হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা দেখব টেমন্স বি-সাইডের 7 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। আর একটা কথা, আমি জানি এই এপিসোডটা আনতে আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু তোমরা সবাই তো জানো আমি অনেক অসুস্থ, আর অসুস্থ শরীর নিয়ে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তাই দয়া করে তোমরা সবাই এই ভিডিওতে আমাকে সাপোর্ট করো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কিনুশিতাকে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখি। আগের দিনের ঘটনাটা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। ফুকুহারা হঠাৎ করে তার গালে লেগে থাকা কেকের অংশটা খেয়ে ফেলেছিল। একেবারে অপ্রত্যাশিত, অবিশ্বাস্য একটা মুহূর্ত। এমন অভিজ্ঞতা তার জীবনে আগে কখনো হয়নি। রাগ আর লজ্জা মিশিয়ে সে বলে, দয়া করে আমার সাথে এভাবে মজা করো না। তুমি জানোই তো 1 ক্যারেট কুকুহারার দাম 100 কোটি টাকা। এরপর না থেমেই সে বলতে থাকে ফুকুহারা কত সুন্দর, কত প্রতিভাবান, মেয়েদের কাছে যেন একেবারে স্বর্গের দূত। আর বেচারা ফুকুহারা চুপচাপ দাঁড়িয়ে মাথা নেড়ে সব শুনছিল। দৃশ্যটা বাইরে থেকে দেখলে সত্যিই হাস্যকর লাগতো। একদিকে কিনুশিতা দগবগ করে চলেছে, অন্যদিকে ফুকুহারা ছোট্ট বাচ্চার মতো শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এরপরের দৃশ্যে আমরা দেখি কিনুশিতা মাথা চেপে ধরে বলে ওঠে, আমার সাথে এসব কি হচ্ছে? ও হঠাৎ করে আমার দিকে এত খেয়াল করছে কেন? কিনুশিতার চিৎকার শুনে আশেপাশের মানুষ তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবে, যে ছেলে একদিন বিশ্বখ্যাত তারকা হবে, সে কি করে একটা সাধারণ মেয়ের দিকে এমন ভাবে আকৃষ্ট হতে পারে? আর পুরো পৃথিবীরই উচিত ফুকুহারাকে সম্মান করা। কিন্তু যদি সত্যিই সে আমাকে ভালোবেসে ফেলে, তখন কি হবে? এই কথা বলার সাথে সাথে নিজেকে ধমক দেয়, না না, এটা একদমই অসম্ভব। হয়তো প্রতিযোগিতায় হারার পর সে একটু ভেঙে পড়েছে, আর পাশে থাকার মতো আমি ছাড়া তার কেউ নেই বলেই হয়তো এতটা কাছাকাছি আসছে। এরপর কিনুশিতা ভাবতে থাকে, ফুকুহারার আশেপাশে এমন কোনো মানুষ নেই যার উপর সে বিশ্বাস করতে পারবে। অর্থাৎ তার ম্যানেজার ফুজিতা সবসময় কাজে ব্যস্ত, সাকাগুচিকে তার ভরসা হয় না, আর তাদের প্রডিউসার মহিলাটা তো একেবারেই স্বার্থপর, কারণ ফুকুহারার অনুভূতি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ঠিক তখনই ফোনে তার বান্ধবী ইউইনার মেসেজ আসে, সে অসুস্থ, আজ সিনেমায় যেতে পারবে না। মেসেজটা দেখে কিনুশিতার মনটা আরো খারাপ হয়ে যায়। এরপর সে উদাস হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এক অদ্ভুত লোককে দেখতে পায়। লোকটা উচ্ছ্বাসীর সাথে বলছে, কানকিওর রোল ডল কত অসাধারণ জিনিস, আমাকে এটা 7 সমুদ্র পার করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। কিনুশিতা এই কথাগুলো খুব মন দিয়ে শুনছিল, আর বলে, আমি যেমন ফুকুহারাকে পছন্দ করি, লোকটাও তেমন ওই ডলকে ভালোবাসে। এরপর কিনুশিতার সামনের দিকে এগোতেই আরো একটি অদ্ভুত লোককে দেখতে পায়, আর এই অদ্ভুত লোকটা আর কেউ নয়, আমাদের গল্পের নায়ক ফুকুহারা। কিনুশিতা তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ফুকুহারা হাঁপাতে হাঁপাতে বলে, তোমাকে এখানে দেখে আমার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে হঠাৎ একটা চাঁদ পেয়ে গেছি। এটা বলেই সে কিনুশিতার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। কিনুশিতা বলে, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ এরকম ব্যবহার করছো কেন? কিন্তু ফুকুহারা তার কোনো কথা না শুনে আরো সামনে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে কিনুশিতা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ফুকুহারাও তার পিছনে দৌড়াতে থাকে। আর যখনই তাকে ধরে ফেলবে, ঠিক সেই সময় একটা পাথরের সাথে ধাক্কা লেগে ধপাস করে মাটিতে পড়ে যায়। কিনুশিতা ফ্যাকাশে মুছে বিড়বিড় করে, এই কেমন বিপদে পড়লাম, কিছুই তো বুঝতে পারছি না। এরপর আমরা কিনুশিতা এবং ফুকুহারাকে একটা জায়গায় বসে থাকতে দেখি। কিনুশিতা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? আজ তো তোমার ডান্স প্র্যাকটিস ছিল। উত্তরে ফুকুহারা বলে, এমনিতেই বাইরে বের হয়েছিলাম, আর আজকে আমাদের বন্ধ, তাই ডান্স প্র্যাকটিস হবে না। কিনুশিতা বলে, আচ্ছা, বুঝতে পেরেছি, আর তোমাকে একা বের হতে দেখে আমার অনেক স্বস্তি লাগছে। ঠিক তখনই ফুকুহারা তার ব্যাগ থেকে কানপিও রোল বের করে বলে, এই পুতুলগুলো মার্কেটে নতুন এসেছে, তাই আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। পুতুলগুলো দেখে কিনুশিতা অনেক বেশি খুশি হয়ে যায়। তার মনে পড়ে এমন পুতুল সে আগে ফুকুহারার বাড়িতে দেখেছে, মানে তারও এমন একটা শখ আছে যেটা তাকে সুখ দেয়। এরপর ফুকুহারা কিনুশিতাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে কেন? কিনুশিতার লজ্জা পেয়ে বলে, তুমি যেভাবে আমার দিকে এগিয়ে আসছিলে একটু ভয় পেয়েছিলাম, তাই একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করছিলাম। ঠিক তখনই কিনুশিতার মনে পড়ে যায়, আমি যদি ফুকুহারার সাথে এভাবে একা সময় কাটাই, তাহলে অন্য ভক্তব্যের সাথে বেইমানি করা হবে, তাই আমার উচিত এখান থেকে চলে যাওয়া। এই কথা শেষ করার সাথে সাথে সে উল্টো দিকে হাঁটা শুরু করে। পিছন থেকে ফুকুহারা বলে, তুমি কোথায় যাচ্ছ? আর তুমি কি আজ আমার সাথে দুপুরে লাঞ্চ করতে পারবে? এই কথার উত্তরে কিনুশিতা সরাসরি বলে, না না, আমি পারবো না, আমার কিছু কাজ আছে, তাই এখন যেতে হবে। এই কথায় ফুকুহারার মুখ ফ্যাকাশে হয়ে যায়। হঠাৎ সে একটি ছুরি বের করে বলে, তুমি নিশ্চয়ই আমাকে অন্যদের মতো তুচ্ছ ভাবো, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিনুশিতা ভয়ে দৌড়ে গিয়ে তার হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। এভাবে বলবে না, তুমি আবর্জনা নও, তুমি তো সবার কাছে এক আশীর্বাদ। এই কথা শুনে ফুকুহারার মুখে অপূর্ব হাসি ফুটে ওঠে। সেই হাসিতে ছিল স্বস্তি, কৃতজ্ঞতা আর একটুখানি দুষ্টুমি। এতটাই মায়ামি ছিল যে কিনুশিতা নিজের আবেগ সামলাতে না পেরে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। চোখ খুলতেই দেখে তারা দুজন শহরের এমন সব অচেনা পথে ঘুরে বেড়াচ্ছে যেখানে আগে কখনো যাওয়া হয়নি। নতুন রাস্তাঘাট, নতুন গলি, অজানা দোকানপাট, সবকিছু যেন তাদের ছোট অভিযানের অংশ হয়ে উঠেছে। একটা জনপ্রিয় স্যান্ডউইচ দোকানের সামনে মানুষের ভিড় দেখে ফুকুহারা অবাক হয়ে যায়। কিনুশিতা হেসে বলে, এই দোকানের স্যান্ডউইচ এতটাই সুস্বাদু যে মানুষ সব সময় এখানে ভিড় করে। তাদের অজান্তেই একটু দূরে দাঁড়িয়ে কেউ একজন চুপি চুপি তাদের ছবি তুলছিল, কিন্তু দুজনেই নিজেদের কথায়, হাসিতে আর অদ্ভুত এক নীরব বোঝাপড়ায় এতটাই ডুবেছিল যে সেই লুকিয়ে থাকা ক্যামেরার উপস্থিতি টেরই
পেল না। এরপর তারা একটি শান্ত পার্কে গিয়ে লাঞ্চ করার জন্য টেবিলে বসে। সবুজ ঘাস, নরম বাতাস আর বিকেলের আলো সব মিলিয়ে পরিবেশটা ছিল প্রশান্ত। কিনুশিতা খাবার বের করার আগে ফুকুহারার কয়েকটি ছবি বের করে একে একে খাবারের পাশে সাজিয়ে রাখে। ফুকুহারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো? আমার ছবিগুলো এভাবে সাজাচ্ছ কেন? কিনুশিতা একটু লজ্জা পেয়ে মৃদুস্বরে বলে, আমি যখনই খেতে বসি তোমার ছবিগুলো এভাবেই সামনে রাখি, এতে আমার ভালো লাগে। কথাটা শুনে ফুকুহারার চোখে এক রাশ আলো জ্বলে ওঠে। সে ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা খুলে ফেলে। তারপর নরম কণ্ঠে বলে, তাহলে আজ যত ইচ্ছা আমার ছবি তুলতে পারো, কোনো বাধা নেই। এই কথাটা শুনে কিনুশিতার যেন মাথায় ঝড় বয়ে যায়। হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে, হাত কাঁপতে থাকে। এত কাছ থেকে এত নির্ভয়, এত খোলামেলা একুহারাকে সে আগে কখনো দেখেনি। মুহূর্তটা যেন বাস্তব নয়, একটা স্বপ্নের মতো লাগছিল তার কাছে। এরপর তারা দুজন একটা বড় শপিং মলে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই কিনুশিতার চোখ আটকে যায় বইয়ের সেকশনে। সেখানে সাজানো ছিল ফেস গ্রুপের নতুন নতুন বই, ফটোবুক আর ম্যাগাজিন। প্রিয় আইডলদের ছবি দেখে তার মুখ আনন্দে ঝলমল করে ওঠে, যেন ছোট একটা স্বপ্নের ভেতর ঢুকে গেছে সে। বই ঘাটাঘাটির পর তারা পাশের একটা কাপড়ের দোকানে যায়। কিনুশিতা মন দিয়ে পোশাক দেখছিল। ঠিক তখনই ফুকুহারা চুপি চুপি পিছন থেকে এসে তাকে হালকা করে জ্বালাতন করতে শুরু করে। এরপর সে জিজ্ঞেস করে, আমার সঙ্গে ঘুরতে এসে তোমার কেমন লাগছে? কিনুশিতা না ভেবেই তাড়াতাড়ি বলে, আমার খুব ভালো লাগছে, আমি সত্যি অনেক খুশি। মুহূর্তটা একটু থমকে যায়। কিনুশিতা বলে, আমার কাছে মুভির টিকিট আছে, তুমি কি আমার সঙ্গে মুভি দেখতে যাবে? ফুকুহারা এক নরম গলায় উত্তর দেয়, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি অবশ্যই যাব। এরপর আমরা দেখি অন্ধকার সিনেমা হল, বড় পর্দা আর নরম আলো। দুজন পাশাপাশি বসে মুভি দেখতে শুরু করে। মুভিটা বানানো হয়েছিল ফেস গ্রুপের 5 জন আইডলকে নিয়ে। গল্পে দেখানো হচ্ছিল ব্যান্ডের সেন্টার পজিশন পাওয়ার জন্য তারা কতটা প্রতিযোগিতা আর মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে গেছে। কিন্তু শেষমেশ এমন একজন সেন্টার হয়ে যায় যেটা বাকি 4 জন কল্পনাও করেনি। পুরো হল জুড়ে গল্পের উত্তেজনা ছড়িয়ে পড়ল। কিন্তু ফুকুহারার চোখ ছিল কিনুশিতার মুখে। পর্দার আলোতে কিনুশিতার মুখ চোখ ঝলমল করছিল। আনন্দ, বিস্ময় আর আবেগ একসঙ্গে ফুটে উঠেছিল তার চেহারায়। মুভি শেষ হলে ফুকুহারা ধীরে বলে, ফুকুহারা, তোমার কাছে মুভিটা কেমন লাগলো? কিনুশিতা সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তুমি মুভিটা দেখেছো? ফুকুহারা একটু হেসে সৎভাবে বলে, সত্যি বলতে আমি মুভি দেখিনি, আমি তোমাকেই দেখছিলাম। তোমার মুখের সেই ঝলমল ভাব দেখেই বুঝেছি তোমার কাছে মুভিটা খুব ভালো লেগেছে। কিনুশিতা লজ্জায় হালকা মাথা নিচু করে বলে, হ্যাঁ, কারণ আমি তেমন স্কুল আর তার মুভিকে ভীষণ ভালোবাসি। এই কথা শুনে ফুকুহারা মুচকি হাসি দিয়ে বলে, তাহলে তো ভালোই হলো, এখন থেকে আমরা দুজন একসাথে মুভি দেখব। কিনুশিতা তার মুচকি হাসি দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হবে আমরা তখনই একসাথে মুভি দেখব। এরপর ফুকুহারা নিজের ব্যাগ থেকে কিনুশিতার হাতে একটা রেয়ার কানপিওর রোল বের করে দেয়। কিনুশিতা অবাক হয়ে বলে, এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস, তুমি এটা আমাকে দিচ্ছ কেন? ফুকুহারা তাকে এটা রাখতে বলে সেখান থেকে দৌড়ে চলে যায়, যাতে কিনুশিতা তাকে ফেরত দিতে না পারে। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে আমরা ফুকুহারাকে একটা ফটোশুটের ভিতরে দেখতে পাই। তার ম্যানেজার ফুজিতা বলে, ছেলেটার মধ্যে এখন আর সেই দুর্বলতা দেখা যায় না। সময়ের সাথে সে নিজেকে এতটাই গড়ে তুলেছে যে কঠিন কাজও এখন তার কাছে সহজ মনে হয়। আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় প্রভাব ছিল কিনুশিতার। তখন ম্যানেজার ভাবতে থাকে, একসময় শুটিং এর নাম শুনলেই ফুকুহারা নানা অজুহাত দিত, আর এখন বিনা প্রশ্নেই সম্মতি দেয়। এই পরিবর্তন দেখে ফুজিতা চুপচাপ ঠিক করে সুযোগ পেলেই কিনুশিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। এর পরের দৃশ্যে আমরা কিনুশিতাকে দেখতে পাই। সে ফুকুহারার বাসার কলিং বেল বাজাচ্ছিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। কিনুশিতা চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে তাচিবানা এসে বলে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো, তোমার নাম কিনুশিতা তাই না? আর তুমি ফুকুহারার একজন হাউসকিপার। তাচিবানাকে সামনে দেখে কিনুশিতার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু তার মুখ থেকে একটা কথাও বের হয় না। এরপর তাচিবানা বলে, ফুকুহারা এবং সাকাগুচি আমার রুমে আছে, তুমি সেখানেই চলো। উত্তরে কিনুশিতা কোনো কিছু না বলেই তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তাদের 3 জনকে একসাথে বসিয়ে দিয়ে তাচিবানা বলে, আমি এখন তোমাদের কিছু কথা বলবো, তোমরা সবাই মন দিয়ে শুনবে। এটা বলেই সে তার ফোন বের করে ওদের লুকিয়ে তোলা ছবিগুলো দেখায়। ছবিগুলো দেখে সাকাগুচি বলে, কি ব্যাপার, তোমরা কি আমার বাইরে দিয়েছিলে? কিনুশিতা অবাক হয়ে বলে, মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? তাচিবানা সরাসরি কিনুশিতাকে বলে, সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক চলছে নাকি তুমি শুধু একজন হাউসকিপার? কিনুশিতা বলে, না না, এরকম কিছু না, কালকে শুধু আমাদের হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল। সাকাগুচি কিনুশিতা পক্ষ নিয়ে বলে, আমি ওকে 2 বার আমার বাসায় হাউসকিপিং এর জন্য নিয়েছিলাম, ও খুব ভালো মেয়ে, তাই তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না। এটা শুনে তাচিবানা বলে, এই কথাটা তুমি আমাকে আগে বললিনি কেন? এই মেয়েটা তো তোমাদের দুজনকে একসাথে তার জালে ফাঁসিয়েছে। সে আরো বলে, আমরা এখন ওয়ার্ল্ড ফেমাস হতে চলেছি, আমাদের প্রথম অ্যালবাম হিট হয়েছে, আমাদের পারফরমেন্স ভালো চলছে, টিভিতেও আমাদের জনপ্রিয়তা বাড়ছে, ফেস ব্যান্ডটা আজকের জেনারেশনের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই কথা শুনে কিনুশিতা মনে মনে ভাবে, তাচিবানা এমন একজন মানুষ যে দলের প্রতি খুবই যত্নশীল। তখন তাচিবানা ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, আমরা এমন কিছু পরিকল্পনা করেছি যার
যার মাধ্যমে ভক্তদের সব টাকা আমাদের হাতে আসবে। তারপর দেখবে এই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষের তালিকায় আমাদের নাম থাকবে। এই কথাগুলো শুনে কিনুশিতার মাথায় যেন বাজ পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না এই মানুষটা এতটা স্বার্থপর, ভক্তদের ভালোবাসাকে ব্যবহার করে তাদের ঠকাতে চায়। তাচিবানা এবার সরাসরি কিনুশিতার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আজ থেকে তুমি আর কখনো ফুকুহারা কিংবা অন্য সদস্যদের সঙ্গে দেখা বা কথা বলবে না। তারা ফেস গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। ওদের কিছু হলে আমার পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। তাই এটা তোমার শেষ সতর্কবার্তা, ওদের সঙ্গ ছেড়ে দাও। এই কথা শুনে সাকাগুচির মাথা গরম হয়ে যায়। সে আর নিজেকে সামলা না পেরে তাচিবানার সাথে হাতাহাতি শুরু করে দেয়। এই দৃশ্য দেখে কিনুশিতা ভেতরে ভেতরে কেঁপে ওঠে আর মনে মনে ভাবে, এখন বুঝতে পারছি আসল সমস্যা কোথায়। ফেস গ্রুপের সদস্যদের মধ্যেই ঐক্য নেই, তারা নিজেদের মধ্যেই লড়াই করছে। আমি তো একজন বাইরের মানুষ, এখানে আমার কিছু বলা কি ঠিক হবে? ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করেন ম্যানেজার ফুজিতা। তার উপস্থিতিতে ঘরের উত্তেজনা কিছুটা থেমে যায়। ফুজিতা কিনুশিতার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, তোমাকে ধন্যবাদ, আজ থেকে তুমি ফেস ব্র্যান্ডের ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করবে। এই ঘোষণা শুনে চারজনই একসাথে অবাক হয়ে যায়। কিনুশিতা কাপা গলায় বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, সেখানে গিয়ে আমি কি করব? ফুজিতা আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর দেয়, সবকিছু আমরা বুঝিয়ে দেব, তোমাকে চিন্তা করতে হবে না। সেখানে তোমার কাজ হবে ফুকুহারাকে সামলানো, কারণ তুমি একমাত্র মানুষ যার ভেতরে তাকে সামলানোর ক্ষমতা আছে। কিনুশিতা আরো নার্ভাস হয়ে বলে, না আমি পারবো না, এটা অনেক বড় দায়িত্ব। কিন্তু ফুজিতা আর কোনো কথা শোনেন না। বেরিয়ে যেতে যেতে শুধু বলে, 3 দিন পর ট্রেনিং ক্যাম্প শুরু হবে, সময় মতো চলে এসো। কিনুশিতা পিছন থেকে ডাকলেও তিনি আর থামেন না। ঘরের ভেতর নেমে এলো অদ্ভুত নীরবতা। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, ভেতরে হাজার প্রশ্ন। এভাবেই শেষ হয়ে গেল 7 নম্বর এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।